ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের এবং দেশের মানুষের ভালো করছেন, নাকি বিশ্বাসঘাতকতা করে এত শহীদ ছাত্রছাত্রী জনতার সাথে বেইমানি করে এই বাংলাদেশের বুকেই চাকুটা মারছেন? একের পর এক অবাক করা কাণ্ড বাংলাদেশে চলছে। আমরা ছোটবেলা থেকে জেনেছি এবং শিখেছি ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের তিরস্কার। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যেখানেই আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের যেন ভোগান্তি শেষই হচ্ছে না। চুপ্পুকে বিদায় না করার কুফল দিনে দিনে বেড়েই চলেছে। চুপ্পু এবং আওয়ামী ডিপ কাভার এজেন্ট আসিফ নজরুল মিলে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের ক্ষতি করেই চলেছে। এই যে দেখুন, চুপ্পু এবং আসিফ নজরুল মিলে সরকারি কর্ম কমিশনে আওয়ামী এক অন্যতম দালালকে বসিয়েছে। আসিফ নজরুল সেই সব বাস্তবায়ন করছে। তাদের নিজস্ব সকল পছন্দের ব্যক্তিগুলোকেই এমন এমন স্থানে বসানো হচ্ছে যে বাংলাদেশে আর কোনোদিন ভারসাম্য ফিরে না পায়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল করের অবসরপ্রাপ্ত অফিসার এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে। এবং শুধু তাই নয়, সে বুক ফুলিয়ে অন্যান্য সকল অফিসারদেরকে বলতো যে স্বয়ং শেখ হাসিনা তাকে বসিয়েছে বাংলাদেশ মেডিকেল করে কি কি কাজ হচ্ছে, কি হচ্ছে না, আওয়ামী নির্দেশ মতো কাজ হচ্ছে কিনা, এবং ভারতীয় এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তাকে সেখানে নিজে বসিয়েছে। এটা অহংকার করে বলতো সে। শুধু তাই নয়, তার ভাই মেজর জেনারেল ফসিউর রহমান অবসরপ্রাপ্ত, যিনি অবসরের পরে 7ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনও করেছে। বুঝতেই পারছেন কি চলছে দেশে। এবং এই সমস্ত চক্রান্ত, এইসব গুরুত্বপূর্ণ জায়গায় এই যে বিপ্লব হলো, এই বিপ্লবের এত মানুষ জীবন দিল, কি লাভ হলো? বিপ্লবের পরে যেখানে বিপ্লবী সরকার থাকার কথা ছিল, না হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী সন্ত্রাসী চুপ্পুর অধীনে সেই সংবিধান মেনে শপথ গ্রহণ করল। শপথ গ্রহণ করে উনি ক্ষমতায় বসেই চুপ্পুকে রাখার কারণে এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে ভালো কোনো কাজ বা সংস্কার কোনো কিছুই করতে পারছে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্রিগেডিয়ার জেনারেল জালালকে শুধুমাত্র তার গ্রামীণ স্বাস্থ্য সেবায় চাকরি দেয় নাই, তাকে এখন এনে সরকারি একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো খবর আছে যে ওনার আশেপাশের সমস্ত আওয়ামী লোক, আমি জেনারেল ফেরদৌসের কথা অনেকবার বলেছি, ওনার সামরিক সচিব হিসেবে কাজ করছে মেজর জেনারেল ফেরদৌস, খাস আওয়ামী লোক। আর এই ব্রিগেডিয়ার জেনারেল জালাল অবসরপ্রাপ্ত, তার পুরা পরিবার অন্ধ আওয়ামী। কিন্তু সমাজটাকে এই দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলা এমন একটা অবস্থানে এনেছে যে দেশপ্রেমে কোনো কাজ করলেও তাকে তিরস্কার করা হয়। বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা লাগিয়েছে এবং বিএনপির একজন নেতা তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাকে পুরস্কৃত না করে এই বিএনপি এমন ভারতের এমন গোলামি শুরু করেছে যে এই নেতাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। ভালো কাজের দেশপ্রেমের জন্য তাকে তিরস্কার করছে এবং ইসকনের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। দেশটা কোথায় যাচ্ছে? মির্জাফরি এবং দেশদ্রোহিতার তো একটা সীমা থাকা উচিত। এই যে এত ছাত্রছাত্রী জনতা মিলে বাংলাদেশে বিপ্লব করে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলো,
যেইভাবে এই বিএনপি চলছে, আমার মনে হচ্ছে সেই দিন আর বেশি দূরে নয় যে বিএনপির কর্মীরা একসময় বাংলাদেশের জনগণের সাথে মিলে এই মির্জা ফখরুলদের কলার চেপে ধরবে। এই মির্জা ফখরুল এবং অন্যান্য যারা ভারতীয় দালাল আছে, এদেরকে একসময় অপমানিত করে এদেরকে বিদায় করবে। করছেটাকে বিএনপি, তারা আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, তারা এখন জাতীয় পার্টিকেও প্রোটেকশন দিচ্ছে। যেই জাতীয় পার্টি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে মিলে দেশদ্রোহিতা করেছে, যেই জাতীয় পার্টি ভারতে গিয়ে ভারত থেকে ফিরে এসে বলেছে যে ভারতের অনুমতি ছাড়া কি কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না, সম্পূর্ণ দেশদ্রোহিতা। এখন যেই গত 16 বছর বিএনপির প্রতি কোনো দয়ামায়া ছিল না, এই ফিরোজদের মতো ছোট নেতাদের প্রতি অমানবিক অত্যাচার করেছে আওয়ামী লীগ। অথচ যখন সময় এলো এই নেতাদেরকে এবং তৃণমূলের কর্মীদেরকে পুরস্কৃত করার, তাদের দেশপ্রেমের জন্য, এই বিএনপির অযোগ্য চরিত্রহীন নেতারা দেশপ্রেমিক নেতাদেরকে এবং কর্মীদেরকে তিরস্কার করছে। এটা কেমন উদাহরণ সৃষ্টি করছে এরা? তাই আমি এতদিন ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেছি এবং বিএনপির উদ্দেশ্যেও অনেকদিন কথা বলেছি, বহু বছর ধরে। আমি বিএনপির, তৃণমূলের দেশপ্রেমিক কর্মী নেতাদের সবাইকে আমি আহ্বান জানাবো, যেহেতু আপনাদের ভালো কাজ করেও কোনো পুরস্কার পান না, দেশপ্রেমের কাজ করেও কোনো পুরস্কার পাচ্ছেন না, আপনারা এই বেঈমানদের কাছ থেকে কোনোদিন ভালো কিছু আশা করতে পারেন না। যদি আশা করে থাকেন তা হবে ভুল। এই দেখেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাইকে ফেলে কিন্তু চোরের মতো স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। এই আপনাদের নেতারা যারা আজকে দেশের বিরুদ্ধে বেইমানি করছে, ভারত এবং আওয়ামী লীগকে প্রোটেকশন দিতে যাচ্ছে, ভারতের গুণগান করছে, আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির গুণগান করছে, এরা আপনাদের সকলের প্রকাশ্য শত্রু। আপনারা যদি আমার কথা না শুনেন, বিশ্বাস না করেন, জীবনে আপনাদের আরো অনেক ভোগান্তি আছে।